মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে অনেকে প্রশ্ন করেন পুকুর সিলেকশন। আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে খুব আইডিয়াল কন্ডিশনস পেয়েছি পুকুরের। সো পুকুর সিলেকশনের সময় কোথায় বসবেন, কিভাবে বসবেন এবং কি ধরনের মাছ ধরবেন সেটা আমি আজকে দেখাবো। তো আসুন আমরা দেখে নিই। তো আমার সামনে আছে ছোট্ট একটি পুকুর। এটা হচ্ছে 1 বিঘার চেয়ে ছোট। সো এই পুকুরটাতে আমি যদি মাছ ধরতে বসি তাহলে আমি যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে এখানে খাবারের সোর্সটা কি। এখানে দেখতে পাচ্ছি ড্রেনেজ সিস্টেম আছে। সো এখানে রাস্তার পানি বা ঘরের পানি এখান থেকে চলে আসে, কিন্তু মলমূত্রের পানি না, ঘরের বিভিন্ন রেগুলার ধোয়া মোছার পানি ওখানে একটা আছে যেটাকে বলা হয় গড়ন বা ঢলন নামা। এই দুটো সেকশনে কিন্তু মাছ ভালো থাকবে, যেহেতু এখানে আপনার প্রচুর পরিমাণ খাবার বা অন্য জিনিস নামে। এখন এখানে কোন ধরনের মাছ থাকবে? এখানে থাকবে হচ্ছে ছোট মাছ বা পোনা মাছ। এখানে ব্রুড টাইপের মাছ থাকবে, যারা পোনা দিবে, পোনা ছাড়বে, বাচ্চা দিবে, কারণ এখান থেকে রেগুলার খাবারের সোর্স পাওয়া যায় এবং লুকানোর একটা জায়গা আছে। এখন এই ছাড়া এই পুকুরে আর দেখার মতো কি জায়গা আছে আমি বলে দিই আপনাকে। এখানে আপনাকে দেখতে হবে ঝোপ ঝাড় কি আছে। প্রথম কথা, তাল গাছ। এই যে তাল গাছ, এই তাল গাছের গোড়ায় আপনি সবসময় কার্প জাতীয় মাছ পাবেন এবং তেলাপিয়ার ভিড় পাবেন। খুব দৌড়াদৌড়ি, খুব উথাল পাথাল হবে এই জায়গায়। এটা একটা নিয়ম যেটা সবসময় হয়। সো গেল এই জায়গাটা। এবার আমি অন্যদিকে আসি। অন্যদিকের মধ্যে দেখতে পাচ্ছি ওখানে একটা ঝোপ আছে। দেখুন, রোদের কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে। দেখেন ঝোপ আছে ওই জায়গাটাতে। গাছে সবসময় নড়াচড়া চলে এবং একটা শেল্টারের মতো, বিকজ সহজে ওখানে মানুষ যেতে পারে না। সো ওটা একটা অভয়ারণ্য। আরেকটা জিনিস, যদি গ্রাস কার্প থেকে থাকে পুকুর, আপনি জানেন যদি এখানে গ্রাস কার্প আছে বা গ্রাস কার্প আছে, এই জায়গাটা এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেজিটেশন বা গ্রিনস আছে কাছাকাছি। সো এই জায়গাটা গ্লাস কার্প বা গ্রাস কার্পের জন্য খুব ভালো হবে। তো এটা আমি একটা পুকুর দেখালাম। এখন আমি নিয়ে যাব আপনাদেরকে আরেকটা পুকুরে। আইডিয়াল কন্ডিশনস সব জায়গায় থাকে, বিষয়টা হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আইডিয়াল কন্ডিশন কি রকম হয়। এখন এই আছে আরেকটা পুকুর। এই পুকুরটাতে আমি অনেক রকম বেশ কিছু আইডিয়াল কন্ডিশনস পাচ্ছি। প্রথম কথা, এখানে দেখুন, এখানে আসে বাঁশ ঝাড় ওপাশে। সো এটা একটা আদর্শ জায়গা বসার জন্য, বিকজ এখানে ছায়া থাকে, মানুষ সহজে যাতায়াত করে না। এখানে রেগুলারলি আপনি মাছ পাবেন, মাছের অভয়ারণ্য, এবং এখানে মাটিটাও কিন্তু সেরকম থাকবে, আপনারা দেখতে পাবেন। সো সেইভাবে একটা খাঁজ কাটা থাকে যার নিচে মাছ আশ্রয় নিতে পারে। ঠিক সেইমভাবে আমি এদিকে আসি। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন বাড়ির পাশে, এগুলো থেকে কিন্তু কিছু অংশে ঢলন হলেও নামে। প্লাস দেখুন গাছের শিকড় আছে এখানে, এখানে মাছ পালিয়ে থাকতে পারে, আশ্রয় নিতে পারে। এখানে ভেজিটেশন আছে। সো খুব আদর্শ কন্ডিশন। আমার ডান পাশে দেখেন এখানে বড় বড় গাছের শিকড় আছে। সো এগুলো খুবই আইডিয়াল কন্ডিশন। দেখেন তাল গাছ একটা আছে যেটা ভেঙে পড়েছে। সো এর নিচে কিন্তু বড় মাছ অবশ্যই থাকবে, ছোট মাছের কথাটা বাদ দিলাম। এবং এই পুকুরে খুব সুন্দর একটা জিনিস আছে, যেটা হচ্ছে এটা একটা ডুমুর গাছ, ফিগ ডুমুর, জগ ডুমুর। এবং এই গাছটা থেকে প্রচুর পরিমাণ ডুমুর কিন্তু পানিতে পড়ে। আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই গাছটা থেকে প্রচুর পরিমাণ ডুমুর কিন্তু পানিতে পড়ে, এবং পানিতে পড়ার সাথে সাথেই রুই, মৃগেল এবং গ্লাস কার্প সবাই কিন্তু এই ফলটা খায়। সো এখানে আপনি যদি রুই, মৃগেল এবং গ্লাস কার্প এই বড়গুলো মাছ ধরতে চান, তাহলে আপনারা ইজিলি এখানে এসে ফেলতে পারেন এবং মাছ আপনার খাবেই। তো এই আইডিয়াল কন্ডিশনসগুলো আপনারা সব সময় ফলো করার চেষ্টা করবেন। এদিকে চলে আসলাম। এখানে দেখুন ভেজিটেশন, সবসময় বলি ভেজিটেশনের কাছাকাছি কিন্তু বিভিন্ন রকম মাছ থাকে। বড় গুড়ি আছে, বড় গুড়ি পড়ে আছে, সো দেখতে পাচ্ছেন। তো বাকি অংশটা আমি স্টুডিওতে যে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো চলে আসলাম আমরা স্টুডিওতে। বেসিক্যালি আমি আপনাদেরকে কম্পিউটারে বা পিসিতে বা স্ক্রিন বা মনিটরে বসে এখন দেখাবো যে গুগল ম্যাপসের জায়গাটা কীরকম দেখা যায়। আমি সবসময় সাজেস্ট করি যে বেসিক আইডিয়া পেতে হলে আপনাকে গুগল ম্যাপসে যে বেসিক আইডিয়াটা পেতে হবে। তো পুকুরের তো আদর্শ কন্ডিশনগুলো আপনি দেখলেন, তারপরেও আমার যদি কোনো চাহিদা থাকে যে যাওয়ার আগে আমি জাস্ট বেসিক জিনিসটা দেখে নিব, আমি আগে দেখিয়েছি নদীর ভিডিওতে, বাট এখন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি।
তো আমি আমার ব্রাউজারটা ওপেন করলাম, গুগল ক্রোম আমি ইউজ করি। এখানে আমি চলে যাব ম্যাপস। সো ম্যাপসে আমি যেখানে গিয়েছিলাম সেটার নাম হচ্ছে কলমা, কলমা তানোর। সব চলে যাচ্ছে জায়গাটাতে, এই যেখানে পিন পয়েন্ট করা আছে। এখন আমার ইচ্ছা হচ্ছে দেখার, বেসিক্যালি আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট ভিউটা। এই হচ্ছে স্যাটেলাইট ভিউ। আমরা গিয়েছিলাম এখানে, এখানে আমরা যে আমি বেসিক্যালি আপনাদের জন্য ভিডিওটা করে নিয়ে আসি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমি দাঁড়িয়েছিলাম এই রাস্তাটাতে, এই জায়গাটাতে, এখানে আমি দাঁড়ানো ছিলাম। এর পিছনে যে পুকুরটা সেটা ভিডিওর প্রথম অংশে আপনারা দেখলেন, আর সামনে যেটা ছিল সেটা হচ্ছে পরে দেখলেন। তো ডুমুরের গাছটা হচ্ছে এই জায়গাটাতে, আর বাকি আশপাশে কিন্তু পিওর ভেজিটেশন। এখানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে আলো সবসময় পড়ে, বাঁশঝাড় আছে এবং আলো সবসময় পড়ে। সো দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আলো পড়ে, ইভেন পরন্ত বিকেলেও কিন্তু আলোটার দিকে পড়ে। সো এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা মাছ ধরার জন্য। এই সাইডের চাইতে এই জায়গা, এই অংশগুলো এবং ডুমুরের গাছটা খুব ভালো একটা পজিশন আছে যেখানে আপনি মাছ ধরতে পারবেন। আর এই পুকুরটাতে যদি আমরা আসি, তাহলে হচ্ছে আমি এই পাশে কিছু ঝোপঝাড় দেখেছিলাম, একটা ভেজিটেশন দেখেছিলাম কিছু অংশ। এখানে আপনার কার্প জাতীয় মাছের জন্য খুব ভালো হবে, এই হচ্ছে বিষয়। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই অঞ্চলে কিন্তু অনেক পুকুর আছে, অনেক অনেক। প্রতিটা পুকুরেরই কিন্তু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন এখানে। সাইজ বৈশিষ্ট্য আছে, দেখুন পানির কালারের বৈশিষ্ট্য আছে। তো এরকম বিভিন্ন রকম জিনিস আছে, যে জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। কখনোই কিন্তু আপনি হুট করে যেয়ে দেখে বুঝতে পারবেন না। আমি দেখতে পাচ্ছি, দেখুন উপর থেকে দেখি। এখন আমি বলেছিলাম যে ঢলন বা গড়ন নামারটা, গড়ন বা ঢলন, এইখানে যে রাস্তাটা আছে সেই রাস্তার পানিটা বেসিক্যালি আমি প্রথমে দেখেছিলাম, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে হচ্ছে আপনার ড্রেনেজ সিস্টেম আছে, একটা ড্রেনেজ। সো এই অংশের পুরো পানিটা, রাস্তার ধোয়া পানিটা এখান দিয়ে নামে। আর এই পাশে যে অনেকগুলো বাড়ি আছে, দেখুন বেশ কিছু বাড়ি আছে, এই অংশটা পুরোটা এখানে একটা পাইপ দিয়ে নামে। সো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইখানে, এখানে সবগুলোর যদি আমি দেখেছিলাম যে দেখুন এই পাশ থেকেও কিন্তু কিছু ঢলন নামে, গড়ন নামে, কিন্তু এর পেছন দিয়ে নামাচ্ছে, সামনে দিয়ে বেশি অংশ সামনে দিয়ে নেমে যায় অন্য একটা পুকুরে। সো এখানে আসলে অন্যান্য বাড়ির ঢলনটা এই পাশ দিয়ে নামে। দেখুন এখানে সবুজ যে ভেজিটেশন বা গাছগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে ডুমুরের গাছ ছিল, এই অংশগুলো দিয়ে কিন্তু আসলে খাবারযুক্ত পানিগুলো নামে। অনেকেই এদিক থেকে ফেলে এবং নামে, এদিকে আসলে কম হবে, এদিকে বেশি হবে। সো আমি বলবো ডুমুরের গাছ এবং এই বাঁশের ঝাড়, এই দুটো কিন্তু খুব স্ট্রং জায়গা মাছ ধরার জন্য। তো এইভাবে হচ্ছে পুকুরটা আপনাদেরকে চিনতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই। এই ভিডিওটা বেসিক্যালি আপনারা, আমি শেষ করতে পারিনি, গতকালকে আপনাদেরকে লাইভে বলেছি যে এটা দিব, বাট দেওয়া হয়নি, এখন আমি দিচ্ছি আজকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিকজ এখন সিজন চলে আসছে মাছ মারার। ফাল্গুন, আজকে পহেলা ফাল্গুন, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। তো চৈত্র মাসে, ফাল্গুনের মাঝামাঝি থেকে চৈত মাসে কিন্তু প্রচুর মাছ উঠবে। তো সবাই রেডি হয়ে যান। যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অবশ্যই বলবো যে একটা লাইক দিতে, বিকজ আমি লাইক ডিজার্ভ করি। আপনাদের জন্য আমি ফিল্ড ট্রিপ থেকে শুরু করে সব কিছু যে ডিটেল ইনফরমেশন দিচ্ছি। যারা নতুন ভিউয়ার্স আছেন, নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে সবাইকে আগে ধন্যবাদ জানাই। আর একেবারে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমি লাইভে আসলে বা যে কোনো ভিডিও আপনার কখনো মিস হবে না। আর যারা হেটার্স আছেন, ডিসলাইক তো দেবেনই, কিছু আসে যায় না তাতে। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।